আপনি ভালো কিছু করবেন, মানুষ আপনাকে তাড়া করবে বা পিছন থেকে টেনে ধরবে, এটাই স্বাভাবিক। এই বিষয়টা বিশ্লেষণ করার জন্য আজকে সুন্দর একটা গল্প আপনাদের সামনে উপস্থাপন করছি। আ একদিন একটা জোনাকি আলো ছড়াচ্ছিল। আর রাতের বেলা বিষয়টা উড়ে, উড়ে অন্যদিকে যাচ্ছিল আরকি। সেই মুহূর্তে একটা সাপ সেই জোনাকিটাকে তাড়া করে। তখন জোনাকি থেমে যেয়ে সাপকে বলে যে, "দাঁড়াও, তুমি আমাকে খাবে তো? তো ভালো কথা, তার আগে আমি তোমাকে ৩ টা প্রশ্ন করব। তুমি সেই ৩ টা প্রশ্নের জবাব আমাকে দিবা। তারপরে তুমি যা করার করবা।" সাপটি তখন বলল যে, "ঠিক আছে, প্রশ্ন ৩ টা তোমার বলো।" জোনাকি জিজ্ঞেস করল যে, "আচ্ছা, আমি হচ্ছে আমি কি তোমার কি খাবারের কোনো অংশ? বা আমি কি তোমার কোনো খাবার?" সাপ উত্তর দিল, "না।" জোনাকি আবার তাকে প্রশ্ন করল যে, "আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? যে তুমি আমাকে খেতে চাচ্ছ বা মেরে ফেলতে চাচ্ছ বা তাড়া করছো?" সাপ তখনও উত্তর দিল না। এবার জোনাকি বলল যে, "তাহলে তুমি আমাকে কেন তাড়া করছো? আমি আমি যদি তোমার এই কোনটাই যদি না করে থাকি, তোমার ক্ষতি করি নাই, তোমার খাবার না, তাহলে কেন হচ্ছে তুমি আমাকে মেরে ফেলতে চাচ্ছ?" সাপ তখন উত্তর দিল যে, "ওই যে তুমি আলো ছড়াচ্ছ, সব দিকে তোমার আলো ছড়িয়ে যাচ্ছে, আমি এটা সহ্য করতে পারছি না। এই কারণে আমি তোমাকে ধ্বংস করতে চাচ্ছি।" আমাদের পরিবার থেকে শুরু করে সমাজের রন্ধে, রন্ধে এমন কিছু মানুষ আছে যারা ঠিক এই সাপের মতো আপনার পিছনে থেকে ছোবল দেওয়ার চেষ্টা করবে। আপনি যখন আপনার কোনো কাজ দিয়ে বা আপনার কোনো গুণ দিয়ে বা আপনার কোনো চিন্তা দিয়ে সমাজটাকে সে জোনাকির মতো নিভু, নিভু আলো দিয়ে যখন একটু আলোকিত করার চেষ্টা করবেন, তখন এই বিষাক্ত ছোবলওয়ালা সেই সাপগুলো এসে আপনাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে। এটা হচ্ছে যারা হিংসুটে, যারা অন্যের ভালো সহ্য করতে পারে না, তাদের একটা এটা হচ্ছে সহজাত প্রবৃত্তি। আর এই সহজাত প্রবৃত্তিগুলো যারা ক্যারি করে তারা জীবনে তো কিছু করতেই পারে না, তারা অন্যকেও এই বিষয়গুলো নিয়ে সহ্য করতে পারে না। তাই আপনি যদি মন মানসিকতার দিক দিয়ে যদি কখনো চিন্তা করেন যে আপনি কিছু করবেন, আপনার দ্বারা মানুষের ভালো কিছু হবে বা শুধু মানুষের না, অন্যের না, যে আপনি নিজে থেকে আপনার নিজের একটা অবস্থান তৈরি করবেন। আপনি সমাজে নিজের একটা পরিচিতি তৈরি করবেন। আপনি অ্যা এই দুনিয়া থেকে শুরু করে পরকাল সব দিক থেকে আপনি একটু গুছিয়ে চলার চেষ্টা করবেন। তখনই দেখবেন যে এই বিষাক্ত মানুষগুলো আপনাকে আষ্টে-পৃষ্ঠে বিভিন্নভাবে আপনাকে হেনস্থা করার চেষ্টা করবে এবং আপনাকে সেই জায়গা থেকে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করবে। তাই এই ক্ষেত্রে আপনার মনোবলটাকে দৃঢ় করতে হবে যে পিছন থেকে যে যত প্রকারই বিষাক্ত ছোবল ঢালুক না কেন বা যত প্রকারই অপচেষ্টা চালাক না কেন, আপনার মনোবল, আপনার উদ্দেশ্য এবং আপনার নিয়ত যদি সৎ থাকে, আপনি সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। তবে হ্যাঁ, আপনার নিয়তটাকে সঠিকভাবে যদি আপনি সুসংগঠিত করতে পারেন, আপনার কোনো বাধাই সামনে এসে বাধা হিসেবে দাঁড়াতে পারবে না। তো ভালো থাকবেন সবাই। আমি হয়তোবা এ ধরনের ভিডিওগুলো আগে কন্টিনিউ নিয়ে আসার চেষ্টা করতাম। এখন মাঝে, মাঝে নিয়ে আসবো। ইনশাআল্লাহ যারা আমার এই ভিডিওগুলোকে পছন্দ করেন প্রতিনিয়ত, তারা আমার এই ভিডিওগুলোকে একটু কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন। আর হচ্ছে আরো ভালো লেগে থাকলে আপনাদের পরিচিত জনদেরকে দেখার সুযোগ করে দিবেন।